শিলিগুড়িতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযান, 13 ইঞ্জিনিয়ারের বিশেষ দল গঠন। রাজ্য সরকারের নির্দেশিকা মিলতেই শিলিগুড়ি শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি পুর নিগম। শহর জুড়ে কতগুলি বেআইনি বিল্ডিং রয়েছে এবং কোথায় কোথায় প্ল্যান ছাড়া নির্মাণ চলছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির জন্য 13 জন ইঞ্জিনিয়ারকে নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানালেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান, শহরের বিভিন্ন ওয়ার্ডে বর্তমানে কতগুলি বিল্ডিং নির্মাণাধীন রয়েছে এবং তার মধ্যে কতগুলি অনুমোদিত প্ল্যান নেই তা খতিয়ে দেখবে এই বিশেষ দল। প্রতি 14 দিন অন্তর সংশ্লিষ্ট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পৌর নিগম সূত্রে জানা গিয়েছে, পৌরভিত্তিক নজরদারির ব্যবস্থাও করা হয়েছে। কোনো এলাকায় অবৈধ নির্মাণের অভিযোগ উঠলে তা সরাসরি পুর নিগমের প্রধান কার্যালয়ে জানাতে হবে। পুরকর্মীদের একাংশের দাবি, শহরে অবৈধ নির্মাণের সংখ্যা কয়েক হাজারেরও বেশি, বিশেষ করে 1 থেকে 5 নম্বর ওয়ার্ড এবং 28, 31 এবং 44 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি বেআইনি নির্মাণ রয়েছে। এর মধ্যে 1, 2, 4, 5, 35, 42 এবং 43 নম্বর ওয়ার্ড পুর নিগমের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকাগুলি বহু বাড়ি বিল্ডিং প্ল্যান ছাড়া তৈরি হয়েছে। জানা গিয়েছে, বহু বাসিন্দার জমির বৈধ নথিপত্রও নেই। রেল, সেচ দপ্তর এবং সরকারের খাস জমির উপর বহু বাড়ি গড়ে উঠেছে বলে অভিযোগ। পুর নিগমের জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বর্তমানে শহরে যত নির্মাণ কাজ চলছে তার সবকটি খুঁজে বের করতে হবে। যেসব বিল্ডিংয়ের অনুমোদিত প্ল্যান নেই সেগুলির তালিকা তৈরি করে বিস্তারিত রিপোর্ট উপর মহলে পাঠাতে হবে। 13 জন ইঞ্জিনিয়ারকে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের তরফে অবৈধ নির্মাণ রুখতে নতুন কিছু নিয়ম জারি করা হয়েছে। সেই সংক্রান্ত চিঠিও পুর নিগমে পৌঁছেছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো বিল্ডিংয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ছাদ বাগান করা যাবে না। কারণ হিসেবে বলা হয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যবহৃত বালি ও পাথরের গুণমান উচ্চমানের নয়, ফলে অতিরিক্ত চাপ বিপদের কারণ হতে পারে। বিভিন্ন এরিয়া কর্পোরেশনে উইদাউট স্যাংশন প্ল্যান বাড়ি তৈরি হয়েছে কিনা, হচ্ছে কিনা নির্মাণ, সেগুলোকে দেখা এবং প্রতি 14 দিন পর পর উইদিন ফোর্টনাইট সেগুলো রিপোর্ট পাঠানো, এটা বলা হয়েছে। সেই অনুযায়ী টিম তৈরি করা হচ্ছে। টিম তৈরি করে বড় ওয়াইজ সেটা দেখা হচ্ছে যে নির্মাণ বাড়ি বা অতি সম্পত্তি তৈরি হওয়া বাড়ি বা এই ধরনের বাড়িগুলো প্ল্যান ইত্যাদি চেক করা এবং যে ফরম্যাটটা দিয়েছে সেই ফরম্যাটটা 14 দিন পর পর সেই রিপোর্টটা গভর্নমেন্টের কাছে যেভাবে পাঠাতে বলেছে কর্পোরেশন থেকে সেভাবে পাঠানো হবে। এটা হচ্ছে 1 নম্বর। আর নাম্বার 2 হচ্ছে বড় ইঞ্জিনিয়াররা তাদের বড়তে এই ধরনের কোনো কনস্ট্রাকশন নজরে আসলে সেটার সাথে সাথে হেডকোয়ার্টারে অর্থাৎ পৌরসভার মূল ভবনে যাবে। এটা কর্পোরেশন থেকে যে ইলিগাল বিল্ডিং ভাঙানোর যে প্ল্যানগুলো ছিল সেগুলো তো হচ্ছে। সেগুলো যেমন কালকে ছিল একটা কি দুটো বিল্ডিং, কিন্তু পুলিশ দিতে পারেনি, পুলিশ টাইম চেয়েছে, সেটা হয়তো সোমবার। এরকমভাবে যেটা আমাদের রেগুলার বেসিসে হচ্ছে সেটা হচ্ছে। দাদা, ওই তালিকায় কত মোটামুটি আছে? এটা আমি বলতে পারবো অফিস থেকে গিয়ে জেনে যে কতগুলো ইলিগাল বিল্ডিং এখন পেন্ডিং আছে, যেগুলো প্রক্রিয়া হবে সেগুলো সব অফিসে আছে। নোটিফিকেশান এসছে, তাতে বলেছে যে